তাহলে কি ফ্লিকার ফিরে আসছে পুরনো বাড়ি রেডহক্স অর্থাৎ টাইটান স্পোর্টস ক্লাবে? কারণ একটা জার্সি, একটা ফটো আর একটা থ্যাংক ইউ পোস্ট, আর তাতেই পুরা কমিউনিটি বর্তমানে উত্তাল। ফ্লিকার কি সত্যি টাইটান স্পোর্টস ক্লাবে ফিরছে, নাকি পুরা কমিউনিটি ভুল বুঝছে? সম্প্রতি সময়ে ফ্লিকার তার অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এই পোস্টটা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লিকারের গায়ে টাইটান স্পোর্টস ক্লাবের জার্সি, আর এখান থেকে এই কমিউনিটিতে পুরা ঝড় শুরু হয়ে গেছে। কারণ ওই পোস্টের কমেন্ট বক্সে একটাই প্রশ্ন, ফ্লিকার কি আবার নিজের বাড়ি রেডহক্স অর্থাৎ টাইটান স্পোর্টস ক্লাবে ফিরে আসছে? এই কৌতূহল আরো বেড়ে যায় যখন আমরা দেখি ইএক্সি তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট করে, সেখানে লেখে থ্যাংক ইউ ফ্লিকার ফর ইওর সার্ভিস। মানে এমন একটা পোস্ট দিল যেন একটা ফেয়ারওয়েল ভাব। আর সেখান থেকে পুরো সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স এখন বর্তমানে দুই ভাগে। একদল ধরে নিয়েছে ফ্লিকার টাইটান স্পোর্টস ক্লাবে চলে আসছে, একদল বলছে যে না, এখানে জাস্ট টাইটান স্পোর্টস ক্লাব ফ্লিকারকে একটা জার্সি গিফট করেছে। যদি শুধুমাত্র জার্সি গিফট করে থাকে তাহলে ইএক্সির পক্ষ থেকে এমন পোস্ট আমরা কেন দেখলাম? গাইস, কয়েকদিন আগেও কিন্তু কুট্টুস একটা ইন্টারভিউতে বলেছিল যে তারা তাদের টিমে ফ্লিকারের অভাবে যথেষ্ট ভুগতেছে। তাদের চ্যাম্পিয়ন না হওয়ার মেন রিজন ছিল এই লবিটা ছিল স্নাইপার লবি, তাদের কাছে ডেডিকেটেড কোনো স্নাইপার প্লেয়ার ছিল না। এছাড়াও ওই ইন্টারভিউতে কিন্তু কুট্টুস এটাও ক্লিয়ার করে যে বাংলাদেশের বেস্ট স্নাইপার সবসময় ফ্লিকার, এবং সেই সাথে বলে বাংলাদেশের বেস্ট রাশার সবসময় ব্ল্যাক। অর্থাৎ কুট্টুসরা যে ফ্লিকারের একটা অভাবে ভুগতেছিল সেটা কিন্তু পরিষ্কার। আর তারপরেই যখন ইডব্লিউসি এর আগে এমন একটা পোস্ট আসে, কমিউনিটি তো ভাই উত্তাপ থাকবে, এটাই স্বাভাবিক। গাইস, কমিউনিটিতে ব্যাক করার পর থেকে সবচেয়ে বেশি তোমাদের যে কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে, ভাই ট্রাস্টেড ভাবে ফ্রি ফায়ার আইডি বাই সেল করার কোনো জায়গা পাচ্ছি না, ম্যাক্সিমাম জায়গায় যাই স্ক্যামের শিকার হই। আর আমি ঘেটে দেখলাম হ্যাঁ, এটা সত্য, ফ্রি ফায়ার কমিউনিটিতে আইডি বাই সেল খুব ট্রাস্টেডের সাথে হয় খুবই কম জায়গায়। সো আমার অডিয়েন্সে যেন কোনো প্রবলেম না হয় এবং তাদের প্রয়োজনে নিজেদের আইডি যেন তারা ট্রাস্টেড ভাবে বাই করতে পারে, বা তাদের প্রয়োজনে তারা যেন তাদের নিজেদের আইডি খুব ট্রাস্টেডের সাথে সেল করতে পারে, তাও আবার খুব রিজনেবল প্রাইসে। তার জন্য বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট একটা জায়গা হচ্ছে এই লেজেন্ড পয়েন্ট। এখানে তোমরা চোখ বন্ধ করে আইডি কিনতে এবং বেচতে পারো। স্ক্যামের কোনো সুযোগ নাই, কারণ তারা আমাদের সাথে কোলাবোরেশনে আছেন। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি এখান থেকে স্ক্যামের শিকার হও আর আমাকে প্রুফ দিতে পারো, আমি তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবো। কিছু কিছু জায়গায় ট্রাস্টেড হলেও আমরা দেখি আইডি কিনতে গেলে দাম বেশি, বেচতে গেলে দাম কম, কিন্তু তাদের প্রাইস আমি নিজে দেখেছি যথেষ্ট রিজনেবল। ইভেন তাদের চ্যানেলে আমাকে অ্যাডমিন হিসেবেও রাখা হয়েছে, যেন যত লাখ টাকার ডিল হোক তোমাদের যেন ভয় না করে। সো তোমাদের প্রবলেম সলভ করে দিলাম। এখনই পিন কমেন্ট থেকে চলে যাও লেজেন্ড পয়েন্টে। চলো আমরা আজকের ভিডিওতে আসল সত্য খুঁজে বের করতে পারি কিনা সেটার চেষ্টা করি। চলো আমরা দেখি ইডব্লিউসি এর আগে কোন টিমের রোস্টার আদৌ কি চেঞ্জ করা সম্ভব। এর আগে কি কোনো ওয়ার্ল্ড সিরিজ বা আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন কোন টিমের রোস্টার চেঞ্জ হয়েছে? সাথে সাথে আমরা দেখি টাইটান স্পোর্টস ক্লাব যদি সত্যি ফ্লিকারকে নিয়ে থাকে তাহলে ফ্লিকার কি ইডব্লিউসি তে খেলতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ফ্লিকার যদি সত্যি টাইটান স্পোর্টস ক্লাবে চলে এসে থাকে তাহলে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আমরা কেন পাইনি, আর কখন আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাবো, নাকি সবকিছুই জাস্ট একটা রুমার? চলো আমরা দেখি। সবার প্রথমে চলো বুঝি জাস্ট একটা পোস্টে কেন এত আলোচনা। এটার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে ফ্লিকার কিন্তু গাইস কোনো ছোটখাটো প্লেয়ার না। ফ্লিকার বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস স্নাইপার প্লেয়ার। ফ্লিকার বাংলাদেশের মধ্যে মোস্ট একটা এক্সপিরিয়েন্সড প্লেয়ার। এছাড়া টাইটান স্পোর্টস ক্লাব যখন রেডহক্স ছিল, কোর স্ট্রাকচারের সাথে কিন্তু বহু বছর ধরে জড়িত ছিল ফ্লিকার। আর সেই ফ্লিকারই যখন টাইটানের জার্সি পরে ছবি দেয় তখন মানুষের মনে সন্দেহ হবে, মানুষের মনে উত্তাল হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। কারণ অনেক সময় আমরা কিন্তু দেখেছি স্পোর্টস এ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার আগেই টিজার দেওয়া হয়, জার্সি রিভিল হয়, বুট ক্যাম্প ফটো আসে, প্র্যাকটিস ফটো আসে, সোশ্যাল মিডিয়া হিন্ট আসে। এসব কিছু কিন্তু স্পোর্টস এর নতুন না। তাই আমাদের কমিউনিটিও স্বাভাবিকভাবে ধরে নিয়েছে কিছু একটা তো হচ্ছে। কিন্তু এই যে কিছু একটা হচ্ছে, এই যে কিউরিওসিটি, এটাতে আগুন লাগিয়ে দিয়েছে ইএক্সির পোস্ট। আর সত্যি কথা বলতে জার্সির থেকেও বড় বিষয় হচ্ছে ইএক্সি এর এই থ্যাংক ইউ পোস্ট। কারণ হঠাৎ কিন্তু কোনো প্লেয়ারকে কখনো আমরা কোনো টিমকে হঠাৎ করে এই থ্যাংক ইউ পোস্ট দিতে দেখি না। যখন কোনো টিম কোনো প্লেয়ারকে নিয়ে থ্যাংক ইউ পোস্ট দেয় তার পিছনে কিন্তু অবশ্যই একটা প্রফেশনাল রিজন থাকে। থ্যাংক ইউ পোস্ট সাধারণত দেখা যায় প্লেয়ার ডিপারচার, প্লেয়ার রিলিজ, ট্রান্সফার, বেঞ্চ বা রিটায়ারমেন্টের সময়। আমরা দেখি যখন কোনো প্লেয়ার আউটস্ট্যান্ডিং কোনো পারফরমেন্স করে তখন আমরা থ্যাংক ইউ পোস্টটা দিতে দেখি। কিন্তু হঠাৎ করে একটা থ্যাংক ইউ পোস্ট, এটা কিন্তু অবশ্যই অডিয়েন্সের মনে শঙ্কার জন্ম দেয়। আর এই কমিউনিটি যখন পুরো জার্সি আর থ্যাংক ইউ পোস্ট একসাথে দেখছে তখন পুরো স্পোর্টস সিনে ট্রান্সফার রুমার ছড়িয়ে পড়েছে। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে ফ্লিকার যদি সত্যি এখন টাইটান স্পোর্টস ক্লাবে আসে তারা কি ইডব্লিউসি খেলতে পারবে? গাইস, এখানে বিষয়টা জটিল। কারণ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোনো সাধারণ টুর্নামেন্ট না, এটা বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট গুলোর মধ্যে একটি। এখানে সাধারণত টিম রেজিস্ট্রেশন, প্লেয়ার রেজিস্ট্রেশন, রোস্টার ডেডলাইন, টুর্নামেন্ট সাবমিশন সবকিছু হয় নির্দিষ্ট নিয়মে। আর এখানে কিন্তু আমাদের কমিউনিটি বর্তমানে দুই ভাগে বিভক্ত। কোনো বিশেষজ্ঞ অডিয়েন্সরা বলছেন যদি এখন ফ্লিকার টাইটান স্পোর্টস ক্লাবে আসেও সে ইডব্লিউসি খেলতে পারবে না। কারণ এফএফডব্লিউএস এর ফাইনালে টাইটান স্পোর্টস ক্লাব যে রোস্টার নিয়ে খেলেছে সেই রোস্টার নিয়ে ইডব্লিউসি খেলতে হবে। আরেক দল বলছে টাইটান স্পোর্টস ক্লাব যদি ইডব্লিউসি এর রোস্টার সাবমিশনের ডেডলাইন পূরণের আগেই ইএক্সি ফ্লিকারের নাম পূরণ করে থাকে বা ডেডলাইনের আগে যদি তারা পরিবর্তন করতে চায় রোস্টারে তাহলে পরিবর্তন করা সম্ভব। এখন চলো আমরা দেখি ইতিহাস আদৌ কি বলছে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফ্রি ফায়ার ইভেন্টের পুরনো রেকর্ড দেখছি, কিন্তু সব
সব জায়গায় একটা জিনিসই পরিষ্কার, এমন কোনো বড় পাবলিক রেকর্ড নাই যেখানে কোনো টিম ডোমেস্টিক কোয়ালিফাই একদল প্লেয়ার নিয়ে কোয়ালিফাই করছে আর ওয়ার্ল্ড স্টেজে গিয়ে নতুন টিম আপ নিয়েছে বা রোস্টার চেঞ্জ করেছে, এমন কোনো আমরা এখনো পর্যন্ত উদাহরণ কোথাও পাইনি। সাধারণত ওই ডোমেস্টিক কোয়ালিফাই কোর টিমটাই ওয়ার্ল্ড সিরিজে যায়, আর এটা কিন্তু আমাদের ইডব্লিউসি তেও হবে। অর্থাৎ বর্তমানে টিসি এর কোনো রোস্টার পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তাহলে এখান থেকে কিন্তু আমাদের একটা জিনিস পরিষ্কার, ফ্লিকার যদি এখন টেকে জয়েনও করে, ফ্লিকার কিন্তু কোনোভাবে ইডব্লিউসি খেলতে পারবে না। এখানে চলে আসছে আরেক দল বিশেষজ্ঞদের মতামত। তারা বলছে ফ্লিকার টাইটানিয়া স্পোর্টস ক্লাবে জয়েন করেছে, ট্রান্সফার করেছে, এটা সত্য, কিন্তু সে ইডব্লিউসি খেলতে পারবে না। ইডব্লিউসি এর পর থেকে টাইটানিয়া স্পোর্টস ক্লাবে রেগুলার খেলবে ফ্লিকার, কারণ টাইটানিয়া স্পোর্টস ক্লাবে একটা স্নাইপার প্লেয়ারের যথেষ্ট সংকট আছে, যেটা আমরা সবাই দেখছি, আর এজন্যই ফ্লিকারকে নেওয়া হয়েছে। যেমনটা এর আগে এফএফডব্লিউএস ওয়ার্ল্ড সিরিজের আগে রাহাতকে নেওয়া হয়েছিল। এর আগে কিন্তু এফএফডব্লিউএস ওয়ার্ল্ড সিরিজের আগে আমরা দেখেছি রাহাতকে রেডক্স টিমে আনা হয়েছিল, কিন্তু রাহাতকে ওয়ার্ল্ড সিরিজে খেলতে নেওয়া হয়নি। ওয়ার্ল্ড সিরিজের পর থেকে রাহাত রেগুলার টুর্নামেন্ট খেলছে টাইটানিয়া স্পোর্টস ক্লাবের হয়ে। এজন্য একদল বিশেষজ্ঞরা মনে করছেন এটাই হয়তো আবারও হতে যাচ্ছে ফ্লিকারকে নিয়ে। এখন সবই তো গুঞ্জন, আমরা কেউই জানি না আসল সত্য কি। অনেকে প্রশ্ন করছেন যে ফ্লিকার তো ইএক্সি তে ভালোই আছে, টাইটানিয়া স্পোর্টস ক্লাব তাদের অর্গানাইজেশনে ভালোই আছে, টাইটান এখন হুট করে আর ফ্লিকারকে কেন নিতে যাবে? গাইস, টাইটানিয়া স্পোর্টস ক্লাবে একটা স্নাইপার প্লেয়ারের যে কমতি আছে এটা কিন্তু আমরা অনেক ভাবে দেখেছি, আর শুধুমাত্র ফ্লিকারের মতো একটা প্লেয়ারের কমতির কারণে এবার কিন্তু টাইটানিয়া স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হতে পারে। এছাড়াও ফ্লিকারের রয়েছে এক্সপেরিয়েন্স, কুট্টুস ব্লেডের সাথে রয়েছে ফ্লিকারের একটা বন্ডিং কম্বিনেশন, সবকিছু মিলে অবশ্যই যদি টাইটানিয়া স্পোর্টস ক্লাব সুযোগ পায় ফ্লিকারকে নেওয়া, আমার মনে হয় অবশ্যই তারা নিতে চাইবে ফ্লিকারকে। তো মোটামুটি আমাদের সামনে বর্তমানে এই পোস্টটাকে ঘিরে তিনটা সিনারিও একদম পরিষ্কার। এক নম্বর হচ্ছে টাইটানিয়া স্পোর্টস ক্লাবের স্নাইপার সংকটের কারণে ইডব্লিউসি এর আগে তারা ফ্লিকারকে তাদের টিমে জয়েন করিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্লিকার টাইটানিয়া স্পোর্টস ক্লাবে জয়েন তো করছে, কিন্তু ইডব্লিউসি খেলতে পারবে না, ইডব্লিউসি এর পর থেকে রাহাতের মতো এই টাইটানিয়া স্পোর্টস ক্লাবে খেলা শুরু করবে। তিন নম্বর হচ্ছে কোনো ট্রান্সফারই হয়নি, শুধুমাত্র এটা জাস্ট জার্সির একটা গিফট ছিল, সেটাই পোস্ট করা হয়েছে, কোনো ট্রান্সফার হয়নি। আর ইএক্সি যে থ্যাংক ইউ পোস্ট করেছে এটা জাস্ট একটা অডিয়েন্সের কৌতূহল বাড়ানোর জন্য করেছে। কোন সিনারিওটা সবচেয়ে বেশি সম্ভাব্য সেটা তোমরাই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি তো অ্যাজ এ প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর কিছু বলতে পারছি না, আমরা বলতে পারবো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসলে, তাই আমি তো ওয়েট করে আছি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্টের জন্য। তোমাদের মতে কোনটা মনে হচ্ছে এখনই কমেন্ট বক্সে জানাও। আমরা সবাই ওয়েট করে আছি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট কি হাতেও আসবে। ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দ্যান টেক কেয়ার, আল্লাহ হাফেজ।